বন্ধুরা, বাংলাদেশ শকড, ইন্ডিয়া রক। কেন বাংলাদেশের কপালে শনি নাচছে? বাংলাদেশ তার কর্মের ফল পাচ্ছে। বাংলাদেশ মানে কাংলুরা ভারতকে টেক্কা দিতে চেয়েছিল। ভারত যেমন আমেরিকা স্ট্র্যাটেজিক অ্যালাই, সেই রকম কাংলুরাও স্বপ্ন দেখেছিল। কারণ বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে উন্নত দেশ। যারা অনায়াসে বিশ্বকে দাবিয়ে রাখতে পারে। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কাংলাদের দিবা স্বপ্ন। রিসেন্টলি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিয়ান দেশের ওপর, যেমন ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই সকল দেশের ওপর ট্যারিফ ইম্পোজ করেছে। বিভিন্ন দেশের ওপর বিভিন্ন ট্যারিফ, যেমন মায়ানমারের ওপর 40%, সেই সঙ্গে জাপানের ওপর 25% এবং কাংলাদের ওপর 35% ট্যারিফ ইম্পোজ করেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সেই সঙ্গে ইউনিভার্সাল ট্যারিফ বলে একটা ট্যারিফ যেটা ছিল 10%, সমস্ত দেশের ওপর নর্মালি 10% ট্যারিফ লাগবেই, যেটা ভারতের ওপরও আছে এখনও অবধি। সেই সঙ্গে এই এক্সট্রা 35% ট্যারিফ বসিয়েছে কাংলাদের ওপর। তাহলে কাংলার টোটাল ট্যারিফ হয়ে গেছে 45%। ভাই মজা আয়া। সেই সঙ্গে ট্রাম্প বলে দিয়েছেন এই ট্যারিফ অ্যাক্টিভেট হয়ে যাবে 1 আগস্ট 2025 থেকে। তার আগে যে যার মতো করে পারো আমার সাথে নেগোসিয়েশন করে নাও। মানে ট্রাম্প সোজাসাপটা বলতে চাইছে, তোমার কাছে কি আছে আমাকে দাও, তার বিনিময়ে আমি তোমার কাছে ট্যারিফ কমিয়ে দেব। দেখুন, ভিয়েতনাম, জাপান, এই সকল দেশের কাছে আমেরিকাকে দেওয়ার মতো অনেক কিছু আছে, তাই এরা নেগোসিয়েশন করতে পারবে। বাট আমাদের এই পরম প্রিয়, মানে পরম মিত্র, মানে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ কাংলাদের কাছে কি আছে যে তারা আমেরিকার সাথে নেগোসিয়েট করবে? কাংলাদের পিপিপি মানে পারচেসিং পাওয়ার প্যারিটি অতটাও নয়। মানে ভারতের যে কোনো রাজ্যের থেকে তাদের পিপিপি কম, মানে তাদের পারচেসিং পাওয়ার নেই, মানে সেভিংসে কিছু নেই। তাই কাংলায় বিশাল একটা মার্কেটও নয়। তাই আমেরিকান প্রোডাক্ট ওখানে বেশি পরিমাণ বিক্রি হওয়ার কোনো চান্সও নেই। কারণ কাংলা তো ভিখারি ভাই, ভিক মেগে খায়, বিশ্বের বিভিন্ন দেশে যায়, সেদিনকে হাত পেতে ভিক্ষা নেয়, সেই ভিক্ষায় নিজের পেট ভরে। তাই তাদের সঙ্গে এই নিয়ে নেগোসিয়েট করা, মার্কেট নিয়ে নেগোসিয়েট করার কোনো জায়গা নেই। কারণ বাংলাদেশের পুরো মার্কেটটাই চায়না ক্যাপচার করে বসে আছে। চায়না জানে যেসব মাল বাইরে বিক্রি হবে না, যেটা কেউ নেবে না, সেই মালটা আমি বাংলাদেশে ডাম্প করে দেবো। যেখানে আমি 1 টাকাও পেতাম না, সেখানে আমি যদি 1 টাকা পাই কি 8 আনা পাই, আর ঠিক আছে, ওটাই লাভ, ভাই দিয়ে দে। তো এই ধরনের জিনিসের মার্কেট হচ্ছে বাংলাদেশ। সেখানে আমেরিকান প্রোডাক্ট মোস্টলি এক্সপেন্সিভ, তাই আমেরিকান প্রোডাক্ট কাংলাদের মার্কেটে বিক্রি হওয়ার চান্স নেই। তাহলে এই অপশানটা চলে গেল। তাহলে কী রইল? একটা দ্বীপ যেটার নাম হচ্ছে সেন্ট মার্টিন, এখানে আমেরিকা একটি সেনা ঘাঁটি বানাতে চায়। সেই নিয়ে হাসিনার সঙ্গে নেগোসিয়েট ছিল, মানে তু ম্যামা হয়েছিল। সেখানে হাসিনা রাজি হয়নি, হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে আমেরিকান ইনফ্লুয়েন্স বাংলাদেশে এতটাই বেশি, যার ফলে ওখানকার ইলেক্টেড সরকারও চলে যায়। সেখানে আমেরিকার কাছে বাংলাদেশ কী নিয়ে নেগোসিয়েট করবে? এই দ্বীপটা তাদের দিতেই হবে, একটা আইল্যান্ড তাদের দিতেই হবে, এবং এখানে আমেরিকা তাদের সেনাঘাঁটি বানাবে। সে নিয়ে কোনো নেগোসিয়েট হবে বলে মনে হয় না। আর যদি এটা না হয়, তাহলে বাংলাদেশি ইকোনমি কোলাপস হয়ে যাবে, তাদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাংলাদেশ মেনলি কি এক্সপোর্ট করে? গার্মেন্টস, জামা কাপড় এক্সপোর্ট করে, মানে কাপড় কিনে তাকে আবার সেলাই করে বেচে দেয়। এই হচ্ছে বাংলাদেশের মেন বিজনেস।
আর এই বিজনেসের মেন মার্কেট সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কি আমেরিকা, মানে কাংলাদের প্রোডাক্ট সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আমেরিকা। এখন আমেরিকা যদি এতটা ট্যারিফ চাপিয়ে দেয়, সেখানে ভারত এন্ট্রি করবে, ভিয়েতনাম এন্ট্রি করবে, এই মার্কেটটা ক্যাপচার করবে। তার ফলে কী হবে, কাংলাদের প্রোডাক্ট বিক্রি হবে না, কাংলাদের কারখানা বন্ধ হবে, ওখানকার লোকজন আনএমপ্লয়েড হবে, কারণ ওখানকার লোকজন আনএমপ্লয়েড হোক কি এমপ্লয়েড থাকুক স্যালারি বেশি পায় না, তাই তো তারা ভিখারি। আর 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশ তাদের লেবার ফোর্সকে আমেরিকা পাঠিয়েও কিছু করতে পারে না, কারণ তাদের লেবার ফোর্স ট্রেন নয়, তাদের লেবার ফোর্স প্রোডাক্টিভ নয়, তাই কিছুই করতে পারে না। এই সব কারণের জন্য বাংলাদেশ বড্ড টেনশানে আছে। আর এতে ভারত মজা নিচ্ছে, কারণ রিসেন্টলি ইউকের সঙ্গে আমেরিকার একটা ট্রেড ডিল হয়েছে, এবং এই ধরনের একটা ট্রেড ডিল ভারতের সঙ্গে হওয়ার কথা, তাই ভারতের নাম এই লিস্টে নেই। এবং এই ট্রেড ডিল যদি হয়ে যায় একবার, তাহলে ভাই হয়ে গেল, বাল্লে বাল্লে, ভারতের আর টেনশন রইল না। যেমন ইউকের সঙ্গে হয়ে গেছে, এখন ইউকে ট্যাক্স বসাও যাই করবে, ট্রেড ডিল হয়ে গেছে, মানে ডিল তো অলরেডি সাইন হয়ে গেছে, তাতেই হয়ে গেল বাল্লে বাল্লে। আর ভারতের সবচেয়ে বেশি টেনশন হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প, কেননা ইনি যাচ্ছে হট করে বলবে দূর আমি যাবো না, এই ধরনের মাল। কাজেই এটা হচ্ছে টেনশন, যে এ বলছে এখন এক, কিছু বলবে না এটা না ওনটা করো। এ তো ধরনের চাইনিজ প্রোডাক্টের মতো, মানে চাইনিজ প্রোডাক্ট গ্যারান্টি নেই, এর মুড়িটা খোলা কোনো গ্যারান্টি নেই, যখন তখন খারাপ হয়ে যায়, যখন তখন চেঞ্জ হয়ে যায়। তা এই হচ্ছে ভারতের টেনশন, আর কোনো টেনশন নেই। কিন্তু ভারতের একটা মজা হচ্ছে কি, বাংলাদেশ টাই ফিশ। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব হচ্ছে না দাদা, একটু সাবস্ক্রাইব করে দিন, আমাকে মোটিভেট করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।